আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী একটা স্টোরি, এ পাউন্ড অফ ফ্লেশ। এই স্টোরিটা বলার আগে এর আগে দেখিনি আমরা কোন পর্যন্ত পড়েছি। আমরা এ পার্পল জার পার্ট 3 মানে পার্পল জারের তিনটা অংশ কিন্তু আমরা সিকোয়েন্টলি সমাধান করেছি। তো তোমরা ওই ভিডিওগুলো দেখে আসো। আমার চ্যানেলের ভিডিও সেকশনে গেলে পাবে, অথবা তোমরা প্লেলিস্টে গেলে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে সাজানো দেওয়া আছে। তোমরা এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবে। এই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও অনেক সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, এবং পোয়েম যেগুলো একটু কঠিন পোয়েম, সেই পোয়েমগুলো আমি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছি এই ভিডিওগুলোতে। তোমরা এইগুলো চাইলেও দেখে আসতে পারো। দেখো, সবগুলো পোয়েমই আমি সিকোয়েন্টলি আপলোড করে দিয়েছি। তো আজকে ক্লাসে আমাদের জন্য থাকবে, প্রথমে আমরা এইভাবে রিডিংটা দেখবো, তারপর ওয়ার্ড মিনিং আছে, এমসিকিউ আছে, কোশ্চেন আছে। এখন এমসিকিউ দেওয়ার কারণ কি, এইটা সিন প্যাসেজ হিসাবেও আসতে পারে। এখন যদি সিন প্যাসেজ হিসাবে আসে, তাহলে কিন্তু ওখানে 7টা এমসিকিউ সমাধান করতে হবে, তাই না? তো তাই আমরা এটা সিন প্যাসেজ হিসাবে মনে করব যে এটা সিন প্যাসেজও দিতে পারে। এখন আমরা শুরু করছি আজকে। ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিস, ভেনিস শহরে, ইতালির একটা শহরের নাম হচ্ছে ভেনিস। ইতালির ভেনিস শহরে দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। মার্চেন্ট মানে কি, ব্যবসায়ী বা বণিক যাকে বলে। একজন খুব ধনী বণিক ছিলেন, তার নাম অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেইল ইন দ্য সি। তার অনেক জাহাজ ছিল যা সমুদ্রে চলাচল করত। His ships carried different types of merchandise to other countries. তার জাহাজগুলো অন্যান্য দেশে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যেত। He sold those goods there. তিনি সেসব পণ্য সেখানে বিক্রি করতেন। He bought species and valuables from foreign countries and sold them in Venice. তিনি বিদেশ থেকে মশলা সহ বিভিন্ন মূল্যবান পণ্য কিনতেন এবং সেগুলো ভেনিসে বিক্রি করতেন। মানে কি, সে জাহাজে করে পণ্য নিয়ে অন্য শহরে যেত, সেই শহরে বিক্রি করে ওই শহর থেকে যে কোনো মূল্যবান পণ্য অথবা কোনো মশলা কিনে নিয়ে এসে আবার ভেনিসে বিক্রি করতো। ঠিক আছে? অ্যান্টোনিও ওয়াজ এ গুড ম্যান অ্যান্ড এ কাইন্ড ম্যান। অ্যান্টোনিও একজন ভালো এবং সদয় মানুষ ছিলেন। হি অলওয়েজ হেল্প দ্য পুর। তিনি সর্বদা গরিবদের সাহায্য করতেন। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। ভেনিসের মানুষরা তাকে তার সততা এবং সদয়তার জন্য খুবই ভালোবাসতো। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিও। অ্যান্টোনিওর একজন কাছের বন্ধু ছিল, তার নাম বাসানিও। বেস্ট ফ্রেন্ড যাকে বলে। হি হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যাজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। তিনি ছিলেন একজন যুবক এবং একটি অভিজ্ঞান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাসানিও লাইক টু লিভ এ লাক্সারিয়াস লাইফ। বাসানিও একটি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। হি লাভ গ্র্যান্ডার অ্যান্ড স্টাইল। তিনি মহিমা এবং শৈলী ভালোবাসতেন। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্ন। তিনি যা উপার্জন করতেন তার চেয়ে বেশি ব্যয় করতেন। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ অফেন শর্ট অফ মানি। ফলে তিনি অনেক সময় টাকা না পাওয়ায় সমস্যায় পড়তেন। মানে তার কাছে সবসময় টাকা থাকতো না, মানে সে যেহেতু বিলাসবহুল জীবনযাপন করতেন, এটা তো স্বাভাবিক, তাই না? ইন সাচ সিচুয়েশনস বাসানিও উড গো টু বেস্ট ফ্রেন্ডস অ্যান্টোনিও ফর হেল্প। এমন পরিস্থিতিতে বাসানিও তার বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্য চাইতেন। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও তাকে নগদ অর্থ দিয়ে সাহায্য করতেন। ইট ওয়াজ ইট সো হ্যাপেন দ্যাট বাসানিও ফ্যাল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়া। এটি ঘটেছিল যে বাসানিও একটি ধনী মহিলা পোর্শিয়ার প্রেমে পড়েছিল। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর বিউটি বাট অলসো ফর হার ওয়াইজডম। পোর্শিয়া তার সৌন্দর্যের পাশাপাশি তার বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন। মানে পোর্শিয়া একজন খুবই জ্ঞানী মহিলা ছিল। She was soft towards বাসানিও too. তিনিও বাসানিওর প্রতি নরম ছিলেন। He wanted to visit Portia in a grand manner, but he did not have any money. সে পোর্শিয়ার মহিমায় ভাবে, মানে কি, খুবই মানে মহৎ ভাবে বা অনেক জাঁকজমকপূর্ণ ভাবে তার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। তাই বাসানিও কি করলো, অ্যান্টোনিওর কাছে গেল। বাসানিও said, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি। বাসানিও বলল যে, প্রিয় অ্যান্টোনিও, আমার খুবই টাকার দরকার এখন। I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants. আমি পোর্শিয়ার সাথে বেলমন্টে দেখা করতে চাই বিলাসবহুল পোশাক পরে এবং অনেক সেবক নিয়ে, মানে দেখাইতে চাই যে আমি খুব বড় লোক বা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। এখন সে বাসা নিয়ে যেহেতু নিজের অর্থ খরচ করে ফেলে, তার কাছে টাকা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। দয়া করে আমাকে সাহায্য করো আমার উদ্দেশ্য পূরণের জন্য।
অ্যান্টোনিও said, "This is not a problem, my friend. How much do you need?" এটা কোনো বড় সমস্যা না। তোমার কত টাকা লাগবে? 3000 ducats মানে কি? এটা হচ্ছে ভেনেটিয়ান কারেন্সি উইল ডু। 3000 ডুকাট, যেটা বলা হয় যে ভেনেটিয়ান মুদ্রা, যেমন বাংলাদেশের টাকা, এখানে হচ্ছে ভেনেটীয় মুদ্রা, এটা ডুকাট বলে। 3000 ডুকাট যথেষ্ট হবে। I don't have that much money with me now as all my ships have gone out in the sea with merchandise. এখন দেখো তার শিপ যেহেতু অন্যান্য দেশে গেছে, তাই সে অনেক মুদ্রা সাথে নিয়ে গেছে এবং অনেক কিছু পণ্য ক্রয় করে ওই জাহাজে করে পাঠাইতে হয়েছে, তাই তার কাছে বর্তমানে কোনো টাকা নেই। আমার কাছে কোনো টাকা নেই কারণ আমার সব জাহাজ সমুদ্রে পণ্য নিয়ে বেরিয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেটস ফর ইউ। কিন্তু চিন্তা করো না, আমি 3000 ডুকেটের ব্যবস্থা করে দিচ্ছি। সো হি ডিসাইডেড টু বড়ো দ্য সাম ফ্রম এ মানি ল্যান্ডার নেমড শাইলক। মানি ল্যান্ডার মানে কি, যে ঋণ দেয় তবে সুদ নেয়, তার পরিমাণ মোটা পরিমাণে সুদ নেয়, ঠিক আছে? তাহলে তিনি সিদ্ধান্ত নিলেন যে শাইলক নামে এক ঋণদাতার কাছ থেকে তিনি টাকা ধার করবেন। শাইলক ওয়াজ এ ভেরি ক্রুক ম্যান। শাইলক ছিল একজন খুবই কুটিল মানুষ। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। অ্যান্টনি শাইলক একে অপরকে ঘৃণা করতেন। শাইলক ইউজ টু লেন মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন। হি উড ইভেন সেন্ড দ্য ডেপ্টর টু প্রিজন ইফ দ্য লেটার ফেল টু পে হিজ ডেবিট। তিনি ঋণ গ্রহীতা এবং ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাকে কারাগারে পাঠিয়ে দিতেন। অন দ্য কন্ট্রারি, অ্যান্টনি ইউজ টু লেন মানি টু হেল্প দোজ হু নিড ইট। অন্যদিকে অ্যান্টোনিও টাকা ধার দিতেন তাদের সাহায্য করার জন্য। অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট, কিন্তু কোনো তিনি সুদ নিতেন না। শাইলক অ্যাগ্রিড টু লেন মানি বাট অন ওয়ান কন্ডিশন। শাইলক কি অ্যান্টোনিওকে টাকা ধার দিতে রাজি হলো, কিন্তু একটা শর্ত দিয়ে দিল। ইফ হি পেইড টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, যদি তিনি 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, হি উড পে এ পেনাল্টি, তার একটা জরিমানা দিতে হবে। তাহলে সেই জরিমানাটা কি? শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিয়াস বডি। শাইলক কি করবে? অ্যান্টোনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিবেন। Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he would easily return the money to Shylock by selling them. অ্যান্টোনিও রাজি হয়ে গেলেন, ভেবেই যে তার জাহাজগুলো শীঘ্রই সমস্ত মূল্যবান পণ্য নিয়ে ফিরে আসবে, তিনি সেগুলোকে বিক্রি করে সহজেই শাইলককে টাকা ফিরিয়ে দিতে পারবেন। তবে অ্যান্টোনিও এই সমস্যায় কার জন্য পড়ল? অবশ্যই বাসানিওকে সাহায্য করার জন্য, তাই না? শাইলক মেড অ্যান্টোনিও সাইন এ বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি। শাইলক অ্যান্টোনিওকে টাকা দেওয়ার আগে একটি, মানে কি আমরা দলিলের স্বাক্ষর করি না, ফাঁকা দলিল, সেরকম একটা ফাঁকা দলিল সই করালেন। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বাসানিও। এর পরবর্তী ঘটনা হচ্ছে, বাসানিও ওই টাকা নিয়ে পোর্সিয়ার কাছে গেল এবং পোর্সিয়ার সাথে বিয়ে করলো। ঠিক আছে, তবে 3 মাস পরে যে টাকা শোধ করার কথা ছিল, সে টাকা শোধ করতে পারেনি, কারণ সমুদ্রের মধ্যে তার জাহাজগুলো হারিয়ে গিয়েছিল। এখন যেহেতু জাহাজও ফেরত আসেনি, তাই অ্যান্টোনিওর কাছে টাকাও নেই। এখন এই বিষয়টা কোর্ট পর্যন্ত গড়াইলো, কারণ শাইলক কি করছিল? মামলা করছিল ওর নামে। এখন যখন কোর্ট পর্যন্ত পৌঁছাইছে, এখন কোর্টে তো উকিল লাগবে, তাই না? এখন অ্যান্টোনিওর উকিল হচ্ছে পোর্সিয়া উকিল হয়ে আসছে অ্যান্টোনিওর পক্ষে ইয়ে করার জন্য, কথা বলার জন্য। এবং শাইলক বলতেছে যে আমি এখন 1 পাউন্ড মাংস কেটে নিব ওর শরীরের যে কোনো অংশ থেকে। এখন পোর্সিয়া উকিল হিসাবে দাঁড়িয়ে বলল যে তুমি 1 পাউন্ড মাংস কেটে নাও, তবে অ্যান্টোনিওর শরীর থেকে 1 ফোঁটা রক্ত পড়তে পারবে না, কারণ বন্ড পেপারে কোথাও লেখা ছিল না যে তুমি মাংসের সাথে রক্তও নিবে। তুমি শুধু মাংস নিবে, তবে কোনো রক্ত নিতে পারবে না। এখন এটা তো আসলে কোনোদিনও সম্ভব না যে রক্ত ছাড়া মাংস কাটা যাবে, তাই না? আর এইভাবে অ্যান্টোনিও বেঁচে গেল, বাসানিয়ার আর পোর্সিয়ারও বিয়ে হয়ে গেল এবং সব দিক থেকে সব সেটেল হয়ে গেল। এই স্টোরিটার বাকি অংশটুকু হচ্ছে এই। এখন আমরা এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং দেখি। মার্চেন্ট মানে বণিক, মার্চেন্ডাইজ মানে পণ্য, লাক্সারিয়াস মানে বিলাসবহুল, গ্র্যান্ডার মানে মহিমামা, জাঁকজমক, নোবেল মানে অভিজাত, শর্ট অফ মানি মানে কি? টাকার অভাব, লেন্ড মানে ধার দেওয়া, ডেবিট মানে ঋণ, ক্রুগ মানে কুটিল বা প্রতারক, শাইলক ছিল প্রতারক, মানি লেন্ডার মানে ঋণদাতা, ইন্টারেস্ট মানে সুদ, ডিবেটর মানে ঋণ গ্রহীতা, পেনাল্টি মানে শাস্তি বা জরিমানা, ফ্লেশ মানে মাংস, বন্ড মানে চুক্তিপত্র বা বন্ধননামা, অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, ফরেন মানে বিদেশে, ওয়াইজডম মানে বুদ্ধিমত্তা, কন্ডিশন মানে শর্ত, আর রিপে মানে পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। এখন হু ওয়াজ অ্যান্টোনিও? এ মার্চেন্ট, ব্যবসায়ী বা বণিক।
Why was Bassanio often short of money? He spent more than he earned. সে যা ইনকাম করতো তার থেকে বেশি ব্যয় করতো। Where did Portia live? Belmont. Portia কোথায় থাকতেন? Why did Bassanio need money from Antonio? অ্যান্টোনিওর কাছে কেন টাকা চাইলো? To visit Portia in grand manner. Grand manner মানে কি? খুবই জাঁকজমকভাবে পোর্সিয়ার সাথে দেখা করার জন্য টাকা দরকার। Why did Antonio borrow money from Shylock? Because he need to help Bassanio. বাসানিওকে সাহায্য করার জন্যই শাইলকের থেকে অ্যান্টোনিও টাকা ধার নিয়েছিল। How much money did Bassanio ask for Antonio? 3,000 ducats. What was Shylock's condition for lending money? Antonio had to give a pound of flesh if he failed to repay. মানে তাকে 1 পাউন্ড মাংস দিতে হবে তার শরীর থেকে। Why did Antonio agree to Shylock's condition? He thought his ships would return soon with wealth. মানে তার সম্পদ নিয়ে তার শিপসগুলো খুবই দ্রুত ফিরে আসবে। What kind of man was Shylock? Shylock কেমন মানুষ ছিল? Crooked and greedy. Why did Shylock do before giving the money to Antonio? What did মানে সে কি করছিল? একটা বন্ডে সাইন করাইছিল যে made a Antonio sign a bond. এখন অ্যাক্টিভিটি সি তে আছে হচ্ছে ট্রু ফলস। Was Bassanio a very rich man? False. Bassanio was not a rich man. He often spent more money than he earned and frequently needed a financial help. এখন মাঝে মধ্যেই তার আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে। Did Bassanio and Antonio hate each other? তারা কি একে অপরকে ঘৃণা করতো? False. Bassanio and Antonio were close friend. কারা কারা একে অপরকে ঘৃণা করতো? Antonio and Shylock hate each other. এটাও দিতে পারো তোমরা। Did Antonio go to Shylock to borrow some money? হ্যাঁ, এটা ট্রু। কারণ অ্যান্টোনিও কার জন্য টাকা আনতে গেছিল? বাসানিওর জন্য। ট্রু লিখলেই হবে, এখানে এটা না দিলেও হবে। Did Shylock happily give Antonio the money he asked for? সে কি খুশি মনে শাইলক কি খুশি মনে অ্যান্টোনিওকে টাকা দিয়েছিল? না। সে কি করলো? Shylock agreed to lend Antonio the money but he did it with a harsh condition. মানে একটা কঠিন শর্ত রেখে দিল। কি সেটা তাকে হচ্ছে যদি সে অর্থ ফেরত দিতে না পারে তাহলে তাকে 1 পাউন্ড অফ ফ্লেশ তার শরীর থেকে 1 পাউন্ড মাংস দিতে হবে। Did Antonio need money to bring his merchandise? তার টাকা কিসের জন্য দরকার ছিল? তার শিপগুলোকে ফেরত আনার জন্য? না। তার টাকা কিন্তু দরকার ছিল তার বন্ধু বাসানিওকে দেওয়ার জন্য। টু ভিজিট পোর্সি ইন এ গ্র্যান্ড ম্যাটার। আর তার বন্ধু বাসানিও কি করতো? ওই টাকা দিয়ে পোর্সিয়ার সাথে দেখা করতো খুবই জাঁকজমকভাবে। এখন আমরা দেখব অ্যাক্টিভিটি ডি কোয়েশ্চেন আনসার। এখন এটাও অনেক গুরুত্বপূর্ণ। ওয়াই ওয়াজ বাসানিও শর্ট মানি অফ অল টাইম? বাসানিওর কাছে কেন সবসময় অর্থের সংকট থাকতো? বাসানিও ওয়াজ এ শর্ট অফ মানি অল টাইম বিকজ কারণ হচ্ছে হি লিভ হি লাভ টু লিভ এ লাক্সারিয়াস লাইফ। সে অনেক ব্যয়বহুল জীবনযাপন করতে পছন্দ করতো, তাই সে যা ইনকাম করতো তার থেকে বেশি সে খরচ করে দিত। ওয়াই ডিড হি গো টু অ্যান্টোনিও? সে কেন অ্যান্টোনিওর কাছে গেল? বাসানিও ওয়েন্ট টু অ্যান্টোনিও বিকজ হি needed money to visit Portia in grand matter but he did not have enough fund. সে খুবই ব্যয়বহুল বা বিলাসবহুল ভাবে দেখা করতে চাচ্ছিল পোর্সিয়ার সাথে, কিন্তু তার কাছে অর্থ ছিল না। Why did Antonio go to Shylock? অ্যান্টোনিও শাইলকের কাছে কেন গেল? Antonio went to Shylock to borrow 3,000 ducats because all his ships were out at sea and he did not have cash at the moment. Why did Shylock get a bond signed by Antonio? Shylock got a bond signed by Antonio to ensure that if Antonio failed to repay the money within 3 months, he could take a pound of Antonio's flesh as a penalty. What was written in the bond? এই বন্ডে কি লেখা ছিল? এইমাত্র আমি যেটা পড়লাম যে সে যদি 3 মাসের মধ্যে টাকা দিতে ব্যর্থ হয় তাহলে সে 1 পাউন্ড মাংস নিয়ে নিবে অ্যান্টোনিওর বডি থেকে। তো এই গল্পটা ছিল এখন কি তোমরা এইখান থেকে কিছু বুঝতে পারছো কিনা? এবার গল্পটা পড়ার পর এবার নিজেরা চিন্তা করো যে what type of clothes they are wearing, are you familiar with such clothes? তুমি কি এগুলোর সাথে পরিচিত? who wears this such clothes? এরকম জামা কাপড় কারা পরে? তারপরে হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পাচ্ছ এখানে 3 জন কি করছে? হোয়াট আর 3 পারসনস ডুইং? তো এখন হয়তো তুমি এগুলোর অ্যান্সার করতে পারছো। তো আমাদের কাছে এই সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে। আমরা এর পরের দিন দেখবো 3 ক্যাশ মানে 3টা বাক্স সম্পর্কে পড়বো এবং এইটা তোমরা আরেকবার দেখতে পারো এবং চাইলে এই আগের ভিডিওগুলো দেখে আসতে পারো সবাই।